আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। ইসলামিক শাসন ব্যবস্থার পক্ষে আপনি কেন থাকবেন না? ইসলামিক শাসন ব্যবস্থার পক্ষে আপনি কেন কথা বলবেন না? বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। বাংলাদেশের যে পরিমাণ অরাজকতা সৃষ্টি হইতেছে, মারামারি, কাটাকাটি, হামলা, ইসলামিক শাসন ব্যবস্থা যদি এদেশে চালু হতো, তাহলে এগুলি আমাদেরকে দেখতে হতো না, শুনতে হতো না। ইসলামিক শাসন ব্যবস্থা যদি আমাদের রাষ্ট্রে চালু থাকতো, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে প্রতিটি নারী, পুরুষ, শিশু, সংখ্যালঘু সকলে নিরাপদ থাকতো। কোনো ধরনের অশান্তি সৃষ্টি হতো না। কারণ যে রাষ্ট্রে ইসলামিক শাসন ব্যবস্থা আছে, ওই রাষ্ট্রের উপরে আল্লাহ তাআলার খাস রহমত, বরকত নাজিল হয়। এজন্য আমাদেরকে হক্কানি আলেম ওলামারা যে পথে চলে, যে পরামর্শ দেয়, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। সেই পথে আমাদেরকে চলতে হবে। মানুষ মানুষের জন্য, একটা মানুষ কখনো আরেকটা মানুষকে আঘাত করতে পারে না, হত্যা করতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হইতেছে, যে সমস্যা হইতেছে, হামলা, মামলা, হত্যা, এগুলিকে বন্ধ করার জন্য, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইসলামিক শাসন ব্যবস্থার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ।